মিলে প্রায় 1,10,000 টাকার মতো আপনার খরচ হবে। $1,10,000 দিতে হবে হলো বাসা ভাড়া, হয়তো আপনি প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা এমডি নাইম ভাই আমাকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে ভাই সিঙ্গাপুর ফ্রি ভিসা বলতে কোনো ভিসা আছে কিনা। তো ভাই সিঙ্গাপুর ফ্রি ভিসা বলতে এরকম কোনো ভিসা আছে কিনা এই সম্পর্কে আজকে আলোচনা করব। সো আপনি যদি সিঙ্গাপুর যদি ফ্রি ভিসা যদি কাজ করেন তাহলে মিনিমাম আপনি প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর যারা সিঙ্গাপুর যারা ফ্রি ভিসায় কাজ করে তারা কিন্তু সবাই কিন্তু এরকম ইনকাম করে থাকে। সো আপনি কিভাবে ফ্রি ভিসায় সিঙ্গাপুর আসবেন এই সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো এবং কি সম্পূর্ণ একটা ডিটেলস গাইডলাইন দেবো কিভাবে আসলে আর কি ভালো হয়। তো কথা না বাড়িয়ে চলেন জানা যাক ফ্রি ভিসার সম্পর্কে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। সিঙ্গাপুর আপনি কিভাবে ফ্রি ভিসায় আসবেন সেটা হচ্ছে ভাই সিঙ্গাপুর ওইরকম ভাবে কোনো ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই। যেমন আদার্স যে সব কান্ট্রি আছে অনেকগুলো কান্ট্রিতে যেমন ফ্রি ভিসা আপনি কিন্তু চাইলে কিন্তু যাইতে পারবেন, বাট সিঙ্গাপুরে এরকম কোনো কিছু নেই। তবে আছে, সেটা হচ্ছে রিলিজ। আর যারা সিঙ্গাপুর থাকে অবশ্যই তারা আপনারা ভালো করে জানেন, অথবা যাদের পরিচিত কেউ আছে তারা হয়তো ভালো করে জানেন। সিঙ্গাপুরের রিলিজ হচ্ছে ফ্রি ভিসার মতোই। আর রিলিজে কাজ করতে হলে কি করতে হবে, আপনাকে সর্বপ্রথমে স্কিল করে সিঙ্গাপুরে আসতে হবে, স্কিল সার্টিফিকেট থাকতে হবে। আপনি বর্তমানে যারা যে আরও কিছু ভিসা আছে যেমন আনস্কিলে আসে, তারপর শিপ ওয়ার্ড আছে, গার্ডেন বিষয় আসে, তারপর হচ্ছে ব্লক ক্লিনার আসে, এইগুলো আসলে কিন্তু আপনি কিন্তু পারবেন না। অবশ্যই আপনার স্কিল থাকতে হবে এবং কি আর মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যোগ্যতা থাকতে হবে। আপনি সর্বপ্রথম স্কিল করে আসলে সিঙ্গাপুর মিনিমাম আপনার 5 থেকে 6 বছর থাকতে হবে। থাকার পরবর্তীতে আপনার পরিচিত লোকজন হয়ে গেলে, বস পরিচিত হয়ে গেলে তখন আপনি কিন্তু চাইলে রিলিজে কাজ করতে পারবেন। যারা সিঙ্গাপুর রিলিজে কাজ করে তারা প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করে সবাই। আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে আপনারা গ্রুপ থেকেও জানতে পারেন এবং কি পরিচিত লোকজনের মাধ্যমে কিন্তু জানতে পারেন। এবং কি আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে, আমাদের কোম্পানিতে ছিল মিনিমাম 10 বছর, সে বর্তমানে গিয়ে আমাদের কোম্পানি থেকে চলে গিয়ে সে ইন্ডিয়ান ছিল, সিঙ্গাপুর আসছে। তার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম যে আপনি যদি রিলিজে আসতে হলে আপনাকে রিলিজ কিছু কোম্পানি আছে, ঠিক আছে, ওদের সাথে আপনার কন্ট্যাক্ট হবে। যেমন সিঙ্গাপুর কোম্পানি আছে যারা কাজে নেয় ওয়ার্কার হিসাবে, এরকম অনেক কোম্পানি এরকম কন্ট্যাক্ট করে থাকে। জাস্ট আপনি প্রতি মাসে তাদেরকে আপনি যে নেভি সরকার যে ফিটা এটা আপনাকে দিতে হবে $1,000 মতো। তার আপনাকে তাদের কোনো কাজ করতে হবে না, আপনি নিজের কাজ ব্যবস্থা করে নিজের করতে হবে। আপনি যদি ভালো কাজ পারেন মিনিমাম 5-6টা কাজ শিখে রাখতে হয়। কারণ হচ্ছে আপনি দেখা যাচ্ছে আজকে একটা কাজ করলেন, সেই কাজটা নাই, পরবর্তীতে আপনাকে অবশ্যই আবার অন্য কোনো কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনার কাজ শেখা মোস্ট ইম্পর্টেন্ট। সেই কারণে অনেকে রিলিজের কাজে নিয়ে অনেকে ব্যর্থ হয়, পরবর্তীতে বাংলাদেশে চলে যায়, আবার আসে সিঙ্গাপুরে কাজ করে। তো এই কারণে হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ শিখতে হবে, সিঙ্গাপুরে থাকতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, সার্টিফিকেট করতে হবে, অনেক বসদের সাথে পরিচিত হতে হবে। আবার অনেক রিলিজে আমি যে ধরনের কাজ করি, যেমন ইভেন্টের যেগুলো কাজ করি, এই ইভেন্টের কাজ, আর যারা কাজ করে সবাই রিলিজে কাজ করে, তারা এক এক দিন এক এক সময় এক এক কাজ করে। যদি সে পরে থাকে দেখা যাচ্ছে যে 1 মাস করলো 2 মাস করলো সেই কাজটা নাই। সেই কারণে অবশ্যই আপনার কাজ শিখতে হবে আগে। কাজটা হচ্ছিল আপনি মিনিমাম প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটা একদমই ইজি। আর যখন আপনি যদি চান তখনই আপনি কিন্তু আবার দেশে যাইতে পারবেন, কারণ এখানে আপনার কোনো বস নাই, আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। আপনি যখন যে কাজ করতে মন চাইলো করলেন, আপনি কাজে গেলেন, ভালো লাগলো গেলেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে প্রতি মাসে মিনিমাম আপনাকে সরকারকে আপনাকে দিতে হবে $500, 50 থেকে 60,000 টাকা আপনাকে সরকারকে দিতে হবে। আর আসলে এখানে সিঙ্গাপুরে কিন্তু সব থেকে কিন্তু বাসা ভাড়াটা খুবই একদম হাই লেভেলের, প্রচুর টাকা। যেমন আপনি একটা রুম নিয়ে যদি থাকতে চান তখন আপনাকে মিনিমাম $700 থেকে $800 আপনাকে পে করতে হবে। তখন বাংলাদেশি টাকায় প্রায় যদি কাউন্ট করি প্রায় 50-60 হাজার টাকা জাস্ট আপনার বাসা ভাড়ায়। আর রিলিজে যারা কাজ করে তাদের খরচ হয়ে থাকে প্রচুর পরিমাণ খরচ। যেমন আমি একটা অ্যাভারেজ আপনাদের একটা কাউন্ট করে দেখাই। যেমন আপনার হচ্ছে প্রতিদিন ডেইলি আপনার বেতন পাবেন প্রায় $100 থেকে $150, 100 কিংবা $150। $150 নিচে কেউ কাজ করে না। $150 যদি আপনি কাজ করেন তাহলে আপনি মাস শেষে প্রতিদিন যদি হিসাব করি, প্রতিদিন $150 বাংলাদেশি বর্তমানে টাকায় প্রায় 13,000 টাকা হয়। প্রতিদিন আপনি 13,000 টাকা ইনকাম করতে পারবেন। যদি 30 দিন যদি কাজ করেন তাহলে $150 করে হয় $4,500 মতো হয়, যার কি বাংলাদেশি টাকা 4 লাখ টাকা হয়। $4 লাখ
টাকার মতো হয়। তো এখানে আপনার খরচ হবে লোগা আপনার $700 দিতে হবে বাসা ভাড়া। হয়তো আপনি যদি শেয়ারে থাকেন তাহলে $300 দিতে হবে, দুজন শেয়ার থাকলে $350 $350 করে $700 আপনাকে পে করতে হবে প্রতি মাসে। আমরা $400 ধরি, $400 ধরলে আরো $300 ধরেন আপনার খাবারের খরচ, আরো $200 ধরেন আপনার পকেট। $200 হবে না, আপনি যেহেতু অনেক বছর ধরে থাকবেন এমনকি আপনার খরচ হবে, আপনার পকেট খরচ ধরেন $500 আর খাবারের ধরেন $300, এই হলো $800। আর হচ্ছে গিয়া আর বাসা ভাড়া ধরেন $400। এই $1200 আপনি প্রতি মাসে আপনার একটা খরচ আছে খাবার এবং আপনার পকেট খরচ মিলে প্রায় 1,10,000 টাকার মতো আপনার খরচ হবে। 1,10,000 টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে আপনি 4,50,000 টাকার 4 লাখ টাকার মতো কিন্তু পাইতেছেন বেতন। 4 লাখ টাকার মতো পাইলে এখানে আপনি ধরেন 1.5 লাখ টাকা যদি এখান থেকে খরচ হয়ে যায়, তারপরও আপনার 2,50,000 টাকা কিন্তু আপনি প্রতি মাসে সেভ করতে পারবেন। এভাবে কিন্তু সিঙ্গাপুরে আইসা কিন্তু অনেকজনে কোটিপতি হয়ে যেতেছে প্রতি মাসে টাকা ইনকাম করে। একটা জিনিসের মাথায় রাখতে হবে, আপনারা যারা সিঙ্গাপুর নতুন আসবেন আইসে কিন্তু আপনি চাইলে কিন্তু রিলিজে যাইতে পারবেন না। যদি রিলিজে আপনি আসতে পারবেন, ওইরকম কোম্পানি আছে, অনেক কোম্পানি রিলিজে নেওয়ার পরবর্তীতে আপনাকে ছাইড়া দিব, আপনি নিজের মতো করে কাজ করবেন। সো এখানে তখন কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু কাজ পাইবেন না, কারণ এখানে আপনার পরিচিত নেই, আপনি নতুন এই কারণে। তো আপনি মিনিমাম 5 থেকে 6 বছর থাকার পরবর্তীতে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আর এটা কিন্তু ইউরোপে থেকে কিন্তু অনেক ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে সিঙ্গাপুরে। এই কারণে অনেকেই লক্ষ্য থাকে যে আমি রিলিজে কাজ করব, এরকম ধরনের অনেকেই চিন্তা ভাবনা করে থাকে। এরকম যদি আপনি এরকম ভাবে প্রতি মাসে 4-5 লাখ টাকা যদি ইনকাম করতে চান, অবশ্যই আপনার কাজ শিখতে হবে আর অনেক পরিমাণ পরিচিত লোকজন থাকতে হবে, বসদের সাথে পরিচিত থাকতে হবে, এমনকি রিলিজে যারা কাজ করে তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে। প্রত্যেক কটা বসে প্রায় মিনিমাম আপনার 10-15টা বসের সাথে পরিচিত থাকতে হবে। তারা আর কি সবসময় বাইরে থেকে লোক নিয়ে কাজ করে। আমাদের কোম্পানির মাঝে মধ্যে যখন কাজে বেশি চাপ হয় তখন কিন্তু তারা বাইরে থেকে লোক আনে, তখন তারা মাত্র 5-6 ঘন্টা কাজ করে, 5-6 ঘন্টা কাজ করে $100 থেকে $150 কিন্তু তারা পায়। আর আমরা দেখা যাচ্ছে যে আমরা 3-4 দিন কাজ করার পরবর্তীতে আপনার $150 হয় না। এই কারণে কিন্তু রিলিজ কিন্তু খুবই একটা ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে। আর যারা আপনারা বলেছিলেন যে আপনার ভাই জানতে চেয়েছিলেন যে নাইম ভাই ফ্রি ভিসা, ভাই ফ্রি ভিসা বলতে এইটাই আর কি, ফ্রি ভিসা সিঙ্গাপুরে নাই, রিলিজে কাজ করতে হবে আপনাকে আয়সা নিজের কাজ। তখন কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন, নিজের সাইড নিয়ে কাজ করতে পারবেন। আপনি চাইলে একদম ইজি কিন্তু এই দেশে একটা বস হিসাবে কাজ করতে পারবেন, আপনার আন্ডারও অনেক লোক নিয়ে কাজ করতে পারবেন। অনেক বাংলাদেশি ভাই আছে যারা আর কি নিজের লোক নিয়ে কাজ করে, এরকম আমিও বাইরে আউটসাইড অনেক কাজ করছি, তারা বাংলাদেশি অনেক ভাই আছে, তাদের উপর আমি অনেক সময় কাজ করছি, মাত্র 4-5 ঘন্টা করে $100-150 মতো আমিও পাইছি। আর যারা সিঙ্গাপুর নতুন আছেন তারা কিন্তু চাইলে কিন্তু আউটসাইডে কাজ করতে পারেন, তবে একটু রিস্ক হয়ে থাকে, এই রিস্কটা না নেওয়াই ভালো। যদি আপনার এমএম অথবা বস যদি জানতে পারে তখন আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেবে। সেই কারণে আপনি একটু কেয়ারফুলি একটু আউটসাইডে কাজ করার ট্রাই করবেন। যদি কোনো কোম্পানিতে আপনাদের কোম্পানির কাজ কম থাকে তখন আপনারা একটু বাইরে আউটসাইডে কাজ করবেন, প্রতি মাসে হয়ে যাবে। প্রতি মাসে 4-5 দিন কাজ করলে আপনার $500-600 হয়ে যাবো, আপনার খরচের টাকা এমনকি খাবারের টাকা হয়ে যাবো। তাইলে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো একটা পদ্ধতি। এমনকি আপনারা যদি আবার এই পদ্ধতি খারাপও আছে, আপনাকে কিন্তু যদি ভুলভাল করেন অথবা ধরা যদি খান তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে। এটা বলতে পারেন যে চুরি করে কাজ করা। তো আশা করি আমি যে কথাগুলো বলেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আর যদি না থাকেন দুঃখিত, কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি পুরো ডিটেলস ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো কোন বিষয়ে জানতে চান। আর সবার তো মনের কথা তো বলতে পারি না, এই কারণে। যাই হোক, আজকের ভিডিও এখানে আমি শেষ করতেছেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।